সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ভোট গ্রহণ শেষে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯.৪৪%। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত আনুষ্ঠানিক তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ এলাকায় পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। ইসি সূত্র অনুযায়ী এবারে নির্বাচনের সাধারণ ভোটের পাশাপাশি পোস্টাল ব্যালটেও উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০.১১%, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০.২৫%। বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরে ও বাইরে থাকা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা পরবর্তীতে পুনর্তফসিল ঘোষণার সাপেক্ষে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া মোট ৫০টি রাজনৈতিক দল এবারে নির্বাচনে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেও অধিকাংশ প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের ভোটের হার দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটার আগ্রহের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর ফলাফল ঘোষণা ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে, যা আগামী দিনের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।